হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর নিয়ে আসলাম আরেকটি রেসিপি। এটা নতুন না, এটা অনেক কমনই একটা রেসিপি। এটা হচ্ছে সর্ষে ইলিশ। তো এটা প্রায় সবাই কম বেশি খাইছে, রান্না করছে, কিন্তু সবারই রান্নার পদ্ধতিটা ডিফারেন্ট আছে। তো আমাদের বাসায় সবসময় যেভাবে রান্না করা হয়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসায় যেভাবে রান্না করে এভাবে রান্না করলে কিন্তু ইলিশের একদম অরিজিনাল যে টেস্টটা আছে সেটা পাবেন। ইলিশের টেস্ট একটুও নষ্ট হবে না। তো আমরা চলে যাই এবার মেইন রান্নাতে। এটা রান্না করতে কিন্তু খুবই অল্প কিছু জিনিস লাগবে, অনেক বেশি কিছু লাগে না। তো প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু বেশি করেই তেল দেব। তারপর তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটার মধ্যে তো তেমন অন্য কোনো বাড়তি মশলা যাচ্ছে না, আমরা কোনো মশলা ইউজ করছি না, তো পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, একদম পুরো লাল লাল করব না, হালকা একটু ভেজে নেব, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে এই আর কি। সর্ষের বাটা তো আমরা দিবই, সাথে সর্ষের তেলও দিছি যাতে সরিষার ফ্লেভারটা আরো ভালোভাবে আসে। আর এটাতে আর কোনো এক্সট্রা মশলা যেমন আদা রসুন জিরা আমরা এগুলা কিছু ইউজ করব না। আমরা সবসময় ইলিশ মাছের মশলা ছাড়াই রান্না করার চেষ্টা করি, তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা থাকে। ইলিশ মাছের যদি রসুন দেয় তাহলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনারাও এভাবে রান্না করে দেখবেন কোনো মশলা ছাড়া, তাহলে দেখবেন ইলিশ মাছের যে আসল টেস্টটা আছে সেটা পাবেন। তো আমাদের পেঁয়াজ হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমরা কাঁচামরিচ সবগুলো আগে দিই নাই, কারণ যদি কাঁচামরিচের ঝাল বেরিয়ে যায় তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমরা রান্না একদম শেষে বাকি কাঁচামরিচগুলো অ্যাড করব পরে। আপনারা যে যেমন ঝাল খান তেমন দিবেন। আমরা এখানে কোনো গুঁড়া মরিচও দিচ্ছি না, তো কাঁচামরিচের ঝালটাই এটার আসল ঝাল আসবে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সামান্য আরেকবার মিক্স করে নিলাম। তো আমাদের পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছগুলো। আমরা মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেব, যে তেলের উপর এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর বসিয়ে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করে তারপর আমরা আস্তে আস্তে এগুলা একটা একটা করে উল্টে দেব। আমরা মূলত পেঁয়াজ আর তেলের উপরে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। যে আমরা সুন্দর করে সবগুলা উল্টিয়ে দিছি, এবার এটাকে সবকিছু মাঝখানে এনে ঢাকনা দিয়ে আরো 4-5 মিনিট রেখে দেব এভাবেই। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে, না হলে কিন্তু সবকিছু পুড়ে যাবে একদম পেঁয়াজ টেয়াজ। তো এই যে আমাদের আরেক পাশও উল্টিয়ে হালকা ভাজা হয়ে গেছে, এবার এই পাশটাও আমি উল্টিয়ে দেব। এবার কিন্তু মাছটা নরম হয়ে গেছে, খুবই সাবধানে আলতো হাতে উল্টাতে হবে। আমি একটা একটা করে সবগুলা উল্টাইছি ঠিকই, কিন্তু শেষের যে পিসটা এটা আমার সাথে ঘাটতারামি শুরু করছে। ওরা যত ট্রাই করতেছে উল্টানোর জন্য উল্টাতেছে না, খালি ঘুরেই যাচ্ছে ওই পাশ। যেটাকে যতবার ট্রাই করতেছি এটা উল্টেই না, পরে শেষে ওই পাশে নিছি আর তারপর উল্টাইছে। মানে আমার সাথে ঘাটতারামি শুরু করে দিছে মাছের পিসটা। তারপর এবার দিয়ে দিব আমাদের সর্ষে বাটা।
যে সরিষা এখানে বেটে নিছি এগুলাতে সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। পানি দিয়ে সুন্দরভাবে এভাবে গুলিয়ে তারপর আমরা এটাকে মাছের মধ্যে অ্যাড করে দেব। আমরা তো এটাতে কোনো হলুদও ইউজ করছি না, তো সরিষার যে সাদা সাদা রং হবে সেটাই থাকবে। আমাদের সরিষা বাটাগুলো দিয়ে দিছি। পরে বাটি ধুয়ে আমি আরেকটু পানি দিছি। আপনারা যেরকম পাতলা ঝোল চান ওরকম পানি দিতে পারেন। তো বাটি ধুয়ে আরেকটু পানি দিছি, তারপর আমি মগে যে পানিগুলো ছিল ওগুলাও দিয়ে দিছি পরে সবগুলা। তো সবগুলো সরিষা বাটা পানি দিয়ে দেওয়ার পর এটাকে আলতোভাবে সুন্দর করে মিক্স করে দিতে হবে। এই সময়টা কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে, জোরে নাড়ানাড়ি করলে কিন্তু আপনার মাছটা ভেঙে যাবে। তো আমি এখানে ভিডিওতে দেখাই নাই পরে যে আরো এক মগ পানি দিছিলাম, ওটা আমি ক্যামেরা অফ করে তারপর দিছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে বেশি ঘন লাগতেছে, তো এই জন্য আর একটু পানি দিয়ে একটু ঝোলটা পাতলা করছি। আর মাছটাও একটু রান্না হতে হবে, তাই একটু পানিও বেশি লাগবে। তো আপনারা পরে পরিমাণ মতো ইচ্ছে মতো দিয়ে দিবেন পানি। এবার ঢাকনা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পরে পানি অ্যাড করছি আর ঝোল একটু পাতলা হয়েছে। তো এবার একটু নেড়ে দেব হালকাভাবে। এটার মধ্যে কিন্তু কোনো হলুদ মরিচ কিছু দিই নাই, তো সুন্দর একটা সরিষার সাদা সাদা কালার আসছে। আমার কাছে কিন্তু সরিষা ইলিশ সাদায় ভালো লাগে। আপনারা যদি হলুদ দিতে চান তাহলে দিতে পারেন, বাট কোনো এক্সট্রা মশলা দিবেন না। আমরা যেরকম যা যা দিয়ে রান্না করছি ঠিক এভাবে রান্না করলে কিন্তু একদম সুন্দর একটা ইলিশ মাছের টেস্ট পাবেন। তো এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আপনার যে যেমন ঝাল খান সেরকম ইচ্ছা মতো দিতে পারেন। তো আমরা এখানে দিছি বেশ কয়েকটাই দিছি কাঁচামরিচ। তো পরে আপু এসে বলতেছে যে বাটিতে আছে সবগুলাই দিয়ে দাও। আম্মু বলে সবগুলা দিস না, ঝাল বেশি হয়ে যাবে। তো এটা নিয়ে অনেকক্ষণ কনফিউশন ছিলাম। পরে সবগুলা দিই নাই কাঁচামরিচ, তো আমি খাওয়ার সময় এর সাথে কাঁচামরিচ দিয়ে খাইছি। এটাকে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমাদের সর্ষে ইলিশটা রেডি হয়ে যাবে, ঝোলটাও একটু করে কমে যাবে। তো এই যে আমাদের সর্ষে ইলিশ রেডি। দেখছেন কি সুন্দর সরিষার তেলটাও উপরে ভেসে আসছে। তেল উপরে ভেসে গেলে বুঝতে হবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে। আমার তো এখনই দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে, এত সুন্দর হয়েছে এটার কালারটা, সাদা সাদা সর্ষে ইলিশ। আশা করি আপনাদের কাছেও এই ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাকে ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।